ওকে, আমরা আজকে দেখবো হচ্ছে পাংচুয়েশনস। বেসিকলি এমন একটি সাইন যেটা অ্যাকচুয়ালি সেন্টেন্সের লাস্টে বসা হয়। ডিফারেন্ট টাইপস অফ পাংচুয়েশনস থাকে। প্রথমে লেসন এজেন্ডা আমরা একটু দেখে নিই। উই উইল ডেমনস্ট্রেট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ পাংচুয়েশনস when writing. পিরিয়ড মানে হচ্ছে ডট। A period is used at the end of the statement. So statement শেষ হওয়ার পরে আমরা period ইউজ করি। Today I learned how to use a period in a sentence. এরপর আসছে এক্সক্লেমেশন পয়েন্ট। এক্সাইটমেন্ট অ্যাকচুয়ালি ডিফাইন করে emphasizes at the end of the sentence, সেন্টেন্সের লাস্টে যাবে বাট এক্সাইটমেন্টকে এমফাসাইজ করে। I can't believe how great a day it is today. এরপর আসছে কোয়েশ্চেন মার্ক। এগেন লাস্টের দিকে যাবে বাট এটা কোয়েশ্চেনকে এমফাসাইজ করবে। Can you help me carry in this box? তারপর আসছে কমা। এটা ইউজুয়ালি কোনো কিছু লিস্ট করার সময় ফ্রেজ গুলোকে আলাদা আলাদা করার জন্য এই কমা ইউজ করা হয়। এক্সাম্পল যদি দেখি, I need to buy an apple on an orange and a banana. সো কমাটা হচ্ছে যে লিস্টের সাথে পড়ছে। এরপর আসছে সেমিকোলন। A semicolon is used to join two independent clauses that are closely related. So independent clause যেটা closely related এগুলোকে জয়েন করার জন্য সেমিকোলনস ইউজ করা হয়। এক্সাম্পল যদি দেখি, Melissa went to the library to study. It was the only place quiet enough for her to focus. এরপর আছে এপিলেপসিস, তার মানে হচ্ছে তিনটা ডট। সো এটাকে বেসিকলি এমফাসাইজ করে একটা পজ বা ট্রেনিং অফ থট, মানে আমরা থটটা কন্টিনিউ করছি বা একটা পজ দিয়েছি, এটাকে এমফাসাইজ করে। এক্সাম্পল যদি দেখি তাহলে হচ্ছে যে উইকস লেটার আই ফাইনালি ফাউন্ড মাই মিসিং শু। কোটেশন মার্ক, সো এটাকে কোনো কিছু একটা স্পিচকে এক্স্যাক্টলি যদি আমরা কোটেট করি তাহলে কোটেশন মার্ক দিতে হয়, মানে এক্স্যাক্টলি যেটা বলেছে সেটাও যদি আমরা ইউজ করি। ফর এক্সাম্পল, আই এম এক্সাইটেড টু গো টু দ্য জু দিস উইকেন্ড, exclaimed Molly. সো আমরা মানে মলি এক্স্যাক্টলি এই পার্ট গুলোই বলেছে। অ্যাপোস্ট্রফি, an apostrophe is used to show possession, মানে নিজের উপর যেটা আছে possession কে শো করার জন্য অ্যাপোস্ট্রফি ইউজ করা হয়। Jonah's new box of markers had 50 different colors. এরপর আসছে লাস্টলি হচ্ছে কোলনের উপর। Colon is used to introduce groups of words in a series or introduce a quote. Basically, quote বা একটা লিস্ট কে ইন্ট্রোডিউস করার জন্য যে সাইনটা ইউজ করা হয় সেটা হচ্ছে কোলন। Frank was going to buy 3 things: a lamp, a couch, and a book. এখানে আবার আমরা কমার ইউজটা দেখছি যেহেতু ওখানে লিস্টের ব্যাপার আছে। সো আজকের এই ভিডিওটা পাংচুয়েশনের উপর এতটুকুই আছে। জাস্ট আমরা ডিফারেন্ট টাইপ অফ পাংচুয়েশনস দেখেছি, কোথায় এগুলো বসে এবং কি ডিফাইন করে, কি কে এমফাসিস করে, এটা আমরা দেখে নিয়েছি। সো থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং এন্ড হোপফুলি উইল সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।